আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৬ ব্যাচ। আজকের ভিডিওতে আমি কথা বলবো যে ৫টা ভুল করলে তুমি এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ কোনোভাবেই পাবা না। কথাটা শুনে খুব অবাক লাগতে পারে যে ভাই কেন জিপিএ ৫ পাবো না, এটা কেমন ধরনের অ্যাবসার্ড কথা হলো। বাট কথাটা এরকমই অ্যাবসার্ড, কারণ লাস্ট ইয়ার এসএসসিতে পাশের হার ছিল মাত্র 68%, অর্থাৎ ৩২% মানুষজন এসএসসিতে পাস মার্ক তুলতে পারে নাই, এক বা একাধিক সাবজেক্টে ফেল করে বসেছিল। এবং তার মধ্যে জিপিএ ৫ পাইছিল মাত্র ১,৩৯,০০০ মানুষজন, অর্থাৎ ১২-১৩ লাখ পরীক্ষা দেওয়ার পরে মাত্র ১ লাখ মানুষজন প্লাস পাইছে। অর্থাৎ সিনারিওটা এরকম যে তোমার ক্লাসে যদি তোমরা ১০০ জন মানুষ থাকো, তার মধ্যে সর্বোচ্চ ৬০ জন তোমরা জিপিএ ৫ পাবা, এবং তার মধ্যে মোটামুটি ৬০ জন হলো পাস করবা, সর্বোচ্চ ৬০ জন মোটামুটি পাস করবা, তোমাদের মধ্যে ৪০ জন তোমরা কিন্তু ফেল করবা, এবং এই ১০০ জনের মধ্যে ১০ জন পাবে হলো জিপিএ ৫। সিনারিওটা একটু বুঝো যে জিনিসটা তো ইজি না, যতটা ইজিটা তোমার সামনে বিভিন্ন অনলাইন ভাইয়ারা প্রিটেন্ড করতেছে, এত ইজি জিনিসটা না। পরীক্ষা ১ মাস পিছিয়ে ৬ মাস পিছিয়ে যায়, মারা তুমি খাবাই যদি না তুমি সচেতন হও। সো আমি তোমাকে এই পয়েন্টগুলো বলার আগে আমি একটা স্টোরি শেয়ার করতে চাই। সো আমি কিন্তু দিনাজপুর জেলা স্কুলের ফার্স্ট বয় ছিলাম। ফার্স্ট বয় থাকার পরে এসএসসিতে আমি বৃত্তি পাইছি, কিন্তু দ্যাট ওয়াজ নট ট্যালেন্ট পুলের বৃত্তি, একটা আছে উপজেলার বৃত্তি, উপজেলাতে প্রথম থাকে একটা বৃত্তি পাইছিলাম। বাংলাদেশের সর্বপ্রথম এক্সাম ইকোসিস্টেমে স্বাগতম। অনেকের মনে প্রশ্ন থাকে, ভাইয়া পরীক্ষার হলে প্রচুর ক্যালকুলেশন মিস্টেক করি, প্রচুর সিলি মিস্টেক হয় ভাইয়া, মানে ২-এর জায়গায় ৪ লিখি, ৪-এর জায়গায় ২ লিখি, কাটাকাটি করতে যায় ২ কাটা ৯ লেখা দেই, পুরা ম্যাথ করে লাস্টের দিকে এসে ভুল করে রাখি, ক্যালকুলেশন মিস্টেক হয়। জানা পড়া ভাই, জানি যে ডায়াম্যাগনেটিক পদার্থ হলো পানি, ঢাকায় আসছি হলো লোহা, সমস্যা কি ভাইয়া? আমি কোনোভাবে এটা রিমেডি পাই না, মেলা পড়ি ভাইয়া, তাও হয় না। এটা রিমেডি কিভাবে আসলে বের করতে হয় আমি বলি। ক্যালকুলেশন মিস্টেক হয় কয়েকটা রিজনে। প্রথম রিজন হলো প্যানিক। তুমি যদি এক্সাম হঠাৎ করে দিয়ে থাকো, বা প্রিপারেশন খারাপ হয়ে থাকে, বা হার্ডওয়ার্ক না করে থাকো, বা অনেকের প্যানিকের সমস্যায় থাকে, তুমি পরীক্ষার হলে যাবা, প্যানিক করবা, জানা জিনিস ভুলে যাবা। ভয় পাইলে তোমার অ্যাড্রেনালিন রাশ বাড়া যায়, তোমার ব্রেন চলে যায় ফাইট অর ফ্লাইট রেসপন্সে, মানে পিছনে কুত্তা লাগায় দেয়। এখন পিছনে কুত্তা লাগাই দিলে তো ম্যাথ করতে পারবা না। সো তখন প্যানিকের কারণে তুমি অনেক কিছু ভুলে যাও, ভয়ের কারণে অনেক কিছু ভুলে যাও। দ্বিতীয় যে রিজনটা তোমার সিলি মিস্টেক করার রিজন হলো ইউ আর আইদার গোয়িং টু ফাস্ট অর টু স্লো। খুব দ্রুত গেলেও থাকটা, বেশি দ্রুত তো ব্রেন প্রসেস করবে না, আবার টু স্লো গেলে শেষ করতে পারবে না। সো টু ফাস্ট অথবা টু স্লো যাচ্ছ। ৩ নাম্বার ক্যালকুলেশন মিস্টেক বা সিলি মিস্টেক হওয়ার একটা বড় রিজন হলো ইনাফ প্র্যাকটিস না করা। মেজরিটি মানুষজন হয় বুঝছে ম্যাথটা খুব ভালো বুঝছে, বাট একটা জিনিস বুঝা আর একটা জিনিস করে আসার মতো ডিফারেন্স আছে। যেমন তুমি জানো যে আমি তোমার এখানে একটা ক্যামেরার সামনে দাঁড়া করে কথা বলছি, আমার অপোজিটে কেউই নাই, কিন্তু এমন কথা বলছি যে লাখ স্টুডেন্ট দেখতেছে, রাইট? সেটা দেখে মনে হচ্ছে